এডিসি আন্তর্জাতিক ইউটিউব চ্যানেলের সকলকে স্বাগত জানাই। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ভারত-পাকিস্তান দ্বন্দ্বে মধ্যস্থতা নয়, তবে বন্ধুত্বের হাত বাড়াতে প্রস্তুত রাশিয়া। যুদ্ধ এড়াতে শুক্রবার ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক। চীন ঠেকাতে ভারতকে ঘিরে ওয়াশিংটনের বড় ছক। ইরানে অস্থিরতা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সুপরিকল্পিত ষড়যন্ত্র। খামেনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মস্কো সোমবার ২ ফেব্রুয়ারি এক আনুষ্ঠানিক বিবৃতিতে স্পষ্ট করেছে যে ভারত, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যকার বিদ্যমান উত্তেজনা নিরসনে রাশিয়া কোনো মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে না। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের বার্ষিক সংবাদ সম্মেলনের প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েব পোর্টালে জানায়, রাশিয়া এ সকল রাষ্ট্রের মধ্যে সরাসরি মধ্যস্থতা না করলেও সংশ্লিষ্ট দেশগুলো অনুরোধ করলে যে কোনো ধরনের মতপার্থক্য দূর করতে প্রয়োজনীয় সহায়তা দিতে সবসময় প্রস্তুত রয়েছে। বিশেষ করে ভারত ও পাকিস্তানের ক্ষেত্রে মস্কো দীর্ঘ সময় ধরেই সিমলা চুক্তি এবং লাহোর ঘোষণার আলোকে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ওপর গুরুত্ব দিয়ে আসছে। রাশিয়া ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়েও মন্ত্রণালয় বিস্তারিত তথ্য প্রদান করেছে। ২০২৫ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের এসসিওর শীর্ষ সম্মেলনের সাইডলাইনে হওয়া বৈঠক সহ বেশ কিছু উচ্চ পর্যায়ের আলোচনা সম্পন্ন হয়েছে। রাজনৈতিক পর্যায়ের এই নিবিড় যোগাযোগ দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতা বৃদ্ধির ইচ্ছাকেই প্রতিফলিত করে বলে মস্কো মনে করে। অর্থনৈতিক ক্ষেত্রেও ২০২৫ সালকে একটি গুরুত্বপূর্ণ বছর হিসেবে চিহ্নিত করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। গত বছর দুই দেশের মধ্যে বাণিজ্য ও কারিগরি সহযোগিতা বিষয়ক ১০ম আন্তঃসরকারি বৈঠক অনুষ্ঠিত হয়। বর্তমানে মস্কো ও ইসলামাবাদ ২০৩০ সাল পর্যন্ত একটি দীর্ঘমেয়াদী বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে। এই পরিকল্পনার আওতায় সোভিয়েত সহায়তায় নির্মিত কারাচি মেটালার্জিক প্ল্যান্টের সংস্কার, ওষুধ শিল্পে বিশেষ করে ইনসুলিন উৎপাদনে সহযোগিতা এবং আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ পরিবহন করিডরের মাধ্যমে আন্তঃমহাদেশীয় মালবাহী পরিবহন ব্যবস্থার পরীক্ষামূলক কার্যক্রম শুরু করার মতো সম্ভাবনাময় প্রকল্পগুলো নিয়ে কাজ চলছে। এছাড়াও রাশিয়ার তেল ও গ্যাস প্রকল্পে রুশ কোম্পানিগুলোর অংশগ্রহণ এবং অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহের বিষয়গুলো সক্রিয়ভাবে খতিয়ে দেখা হচ্ছে। রাশিয়ার তাতারস্থান এবং প্রিমোরস্কি ক্রাইয়ের মতো অঞ্চলগুলো পাকিস্তানের বিভিন্ন প্রদেশের সাথে সরাসরি বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে বিশেষ আগ্রহ দেখিয়েছে, যা দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও তৃণমূল পর্যায়ে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। দীর্ঘদিনের সামরিক উত্তেজনা কাটিয়ে পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনায় বসার জোরালো ইঙ্গিত দিয়েছে ইরান। আল জাজিরা ও রয়টার্স সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পরমাণু আলোচনা পুনরুজ্জীবিত করার আনুষ্ঠানিক নির্দেশ দিয়েছেন। এই প্রক্রিয়ার অংশ হিসেবে কাতার, তুরস্ক, মিশর ও ওমানের মধ্যস্থতায় আগামী শুক্রবার ৬ ফেব্রুয়ারি তুরস্কের ইস্তানবুলে দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে, যেখানে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়াশিংটনের সঙ্গে বিদ্যমান উত্তেজনা কমাতে তারা আঞ্চলিক দেশগুলোর প্রস্তাবিত বেশ কয়েকটি কূটনৈতিক প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যালোচনা করছে। আগামী কয়েকদিনের মধ্যেই আলোচনার একটি সুনির্দিষ্ট কাঠামো তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি নিশ্চিত করেছেন যে বর্তমানে দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনা অব্যাহত রয়েছে এবং কূটনৈতিক প্রক্রিয়ার প্রতিটি ধাপ চূড়ান্ত করার কাজ চলছে। এই উদ্যোগের অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইতিমধ্যে সৌদি আরব, মিশর ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে আলোচনা সেরেছেন।
এমন এক সময়ে এই কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে যখন তেহরান ও ওয়াশিংটন উভয় পক্ষই সরাসরি সামরিক পদক্ষেপের হুমকি থেকে কিছুটা সরে আসার ইঙ্গিত দিচ্ছে। গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর এই আলোচনা স্থবির হয়ে পড়েছিল। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পরমাণু কর্মসূচি নিয়ে নতুন চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানানোর পাশাপাশি আলোচনার সচল থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আলোচনার পথ এখনও সম্পূর্ণ মসৃণ নয়। একদিকে ট্রাম্প যেমন আলোচনার কথা বলছেন, অন্যদিকে পারস্য উপসাগরের দিকে শক্তিশালী যুদ্ধজাহাজ পাঠিয়ে সামরিক চাপও বজায় রেখেছেন। ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেও এই আলোচনা নিয়ে মিশ্র অবস্থান লক্ষ্য করা গেছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান আলোচনার নির্দেশ দিলেও দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এখনও কঠোর অবস্থানে অটল রয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে ইরানের উপর কোনো ধরনের হামলা হলে তা পুরো মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ আঞ্চলিক যুদ্ধের রূপ নেবে। অন্যদিকে মার্কিন দূত স্টিভ উইটকফ আজ মঙ্গলবার ইসরায়েল সফরে যাচ্ছেন, যেখানে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। সব মিলিয়ে আগামী শুক্রবারের সম্ভাব্য বৈঠকটি মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি বড় পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশটিতে চলমান অস্থিরতা ও বিক্ষোভের জন্য সরাসরি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে দায়ী করেছেন। তেহরানে পুলিশ ক্যাডেটদের এক স্নাতক অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি দীর্ঘ নীরবতা ভেঙে এই মন্তব্য করেন। খামেনির মতে সাম্প্রতিক এই বিশৃঙ্খলা সাধারণ ইরানিদের স্বতঃস্ফূর্ত কোনো আন্দোলন নয়, বরং এটি ইসলামী প্রজাতন্ত্র ইরানের অগ্রগতি রুখে দিতে পশ্চিমা শক্তিগুলোর একটি পরিকল্পিত চক্রান্ত। খামেনি বলেন, ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যু ছিল একটি বেদনাদায়ক ঘটনা, যা সবাইকে শোকাহত করেছে। তবে এই মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে যে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং অস্থিতিশীলতা তৈরি করা হয়েছে তা কখনোই গ্রহণযোগ্য নয়। তিনি দাবি করেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে সুযোগের অপেক্ষায় ছিল এবং আমিনির মৃত্যুকে ঢাল হিসেবে ব্যবহার করে তারা ইরানে অস্থিরতা উস্কে দিয়েছে। ভাষণ চলাকালীন খামেনি নিরাপত্তা বাহিনীর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বিক্ষোভের নামে যারা জননিরাপত্তা বিঘ্নিত করছে এবং পবিত্র স্থানগুলোতে হামলা চালাচ্ছে, তারা আসলে ইরানের শত্রুদের এজেন্ডা বাস্তবায়ন করছে। ইরানের সাধারণ মানুষ সবসময় দেশের সংহতির পক্ষে এবং তারা এই বিদেশি ষড়যন্ত্র সফল হতে দেবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি শক্তির হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। যারা বিদেশের মদদে দেশের শান্তি বিনষ্ট করার চেষ্টা করবে, তাদের কঠোর হাতে দমন করা হবে। এই অস্থিরতা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না বলেও তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন। যুক্তরাষ্ট্র এবার প্রকাশ্যভাবে ভারতকে সামনে রেখে বড় কূটনৈতিক পরিকল্পনার পথে হাঁটছে। চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনের নতুন কৌশলের কেন্দ্রে উঠে এসেছে নয়াদিল্লি। সেই লক্ষ্যেই আগামী ফেব্রুয়ারিতে ভারতকেন্দ্রিক একটি গুরুত্বপূর্ণ প্রকাশ্য শুনানি আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র চীন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশন। এটি ২০২৬ সালের কমিশনের প্রথম জনসম্মুখে শুনানি। বিপক্ষীয় এই কংগ্রেসীয় সংস্থা জানিয়েছে, ফেব্রুয়ারি ১৭ তারিখে অনুষ্ঠিত এই শুনানিতে বিশেষ গুরুত্ব পাবে যুক্তরাষ্ট্র, ভারত ও চীন সম্পর্ক এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তির ভারসাম্য। ওয়াশিংটনের চোখে ভারত এখন শুধু একটি আঞ্চলিক শক্তি নয়, বরং চীন মোকাবিলায় কৌশলগত অংশীদার। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই শুনানিতে ভারতের সঙ্গে চীনের সম্পর্কের ভূরাজনৈতিক ও সামরিক দিকগুলো বিশ্লেষণ করা হবে। এর মধ্যে সীমান্ত বিরোধ, ভারত মহাসাগরে নৌ চলাচলের অধিকার এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের ভূমিকা বিশেষভাবে আলোচিত হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার ভবিষ্যৎ দিকনির্দেশও পর্যালোচনা করা হবে। শুধু সামরিক বা কূটনীতিক বিষয় নয়, এই শুনানিতে উঠে আসবে ভারত চীন অর্থনৈতিক সম্পর্কের নানা দিক। বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তি খাতে দুই দেশের পারস্পরিক নির্ভরতা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর এবং ওষুধ সরবরাহ শৃঙ্খলের মতো গুরুত্বপূর্ণ খাতে ভারতের আত্মনির্ভরতার প্রচেষ্টা কিভাবে চীনের প্রভাব কমাতে পারে তা নিয়ে আগ্রহ দেখাচ্ছে ওয়াশিংটন। কমিশন জানিয়েছে, ভারত ও চীনের সম্পর্কের গতি প্রকৃতি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও নিরাপত্তা স্বার্থের ওপর কী ধরনের প্রভাব ফেলতে পারে সেটিও এই শুনানিতে মূল্যায়ন করা হবে। অর্থাৎ নয়াদিল্লি এবং বেইজিংয়ের ঘনিষ্ঠতা বা দূরত্ব ওয়াশিংটনের কৌশলে কতটা প্রভাব ফেলছে তা খতিয়ে দেখা হবে। এই শুনানি সময় নির্বাচনও বেশ তাৎপর্যপূর্ণ।
দীর্ঘ 4 বছর ধরে গালওয়ান উপত্যকার সংঘর্ষের পর ভারত চীন সম্পর্ক ছিল চরম উত্তেজনাপূর্ণ। তবে সাম্প্রতিক সময়ে সেই সম্পর্ক কিছুটা স্বাভাবিক হওয়ার পথে। উচ্চ পর্যায়ের বৈঠক, সফর এবং কূটনৈতিক যোগাযোগ আবার শুরু হয়েছে। 2024 সালের অক্টোবরে রাশিয়ায় ব্রিক্স সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের মাধ্যমে সম্পর্ক পুনরুদ্ধারের পথ তৈরি হয়। এরপর 7 বছরেরও বেশি সময় পর প্রধানমন্ত্রী মোদীর চীন সফর সেই সম্পর্ককে নতুন গতি দেয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ভারত ও চীনের মধ্যে 5 বছর বন্ধ থাকা বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে। পাশাপাশি ভারত সরকার চীনা সংস্থাগুলোর জন্য বিনিয়োগ এবং সরকারি প্রকল্পে অংশগ্রহণের দরজা ধীরে ধীরে খুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে। যদিও এই খুলে দেওয়া প্রক্রিয়াকে গ্রেডেড বা ধাপে ধাপে বলে উল্লেখ করা হয়েছে। নয়াদিল্লির তরফে স্পষ্ট করা হয়েছে, চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে হলে বেইজিংকেও কিছু শর্ত মানতে হবে। সীমান্ত পরিস্থিতি এবং পারস্পরিক আস্থার বিষয়টি এতে বড় ভূমিকা রাখবে। এই অবস্থানই যুক্তরাষ্ট্রের কৌশলবিদদের দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। কারণ গত 1 দশকে যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব মোকাবিলায় ভারতের ওপর বড় ধরনের বিনিয়োগ করেছে। সামরিক সহযোগিতা, প্রযুক্তি হস্তান্তর এবং কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে ভারতকে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে গড়ে তুলতে চেয়েছে ওয়াশিংটন। ভারতের ভৌগোলিক অবস্থান এবং সামরিক সক্ষমতা যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। দক্ষিণ এশিয়া থেকে দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত চীনের প্রভাব সীমিত রাখতে ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই শুনানির আরেকটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন চীন সফর। আগামী এপ্রিল 2026-এ ট্রাম্পের রাষ্ট্রীয় সফরে চীন যাওয়ার কথা রয়েছে। কোভিড মহামারীর সময় দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকলেও সাম্প্রতিক সময়ে সেই সম্পর্ক কিছুটা উন্নত হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, চীন সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ সয়াবিন কিনছে, যা অর্থনৈতিক সম্পর্ক উন্নতির ইঙ্গিত। তবে এই সম্পর্ক উন্নতির মধ্যেই চীনের বিরুদ্ধে শক্তি অবস্থান বজায় রাখতে ভারতকে সামনে রেখে কৌশল সাজাচ্ছে ওয়াশিংটন। এই পুরো প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র চীন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2000 সালের কংগ্রেসের মাধ্যমে গঠিত এই কমিশনের কাজ হল যুক্তরাষ্ট্র ও চীনের দ্বিপক্ষীয় বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক জাতীয় নিরাপত্তার ওপর কী প্রভাব ফেলছে তা খতিয়ে দেখা। কমিশনের পর্যবেক্ষণ এবং সুপারিশ যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণে বড় প্রভাব ফেলে। এবার সেই কমিশনের আলোচনার কেন্দ্রে ভারত উঠে আসায় স্পষ্ট বার্তা দিচ্ছে ওয়াশিংটন। বিশেষজ্ঞদের মতে এই শুনানি আসলে চীনকে একটি কূটনৈতিক বার্তা দেওয়ার পাশাপাশি ভারতকেও সতর্ক করে দেওয়ার চেষ্টা। বার্তাটি হল, নয়াদিল্লি যদি বেইজিংয়ের দিকে অতিরিক্ত ঝুঁকে পড়ে তাহলে তার প্রভাব ওয়াশিংটন দিল্লি সম্পর্কের ওপর পড়তে পারে। বাংলাদেশের জন্য এই আলোচনা গুরুত্বপূর্ণ, কারণ দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ভারত চীন যুক্তরাষ্ট্রের এই সমীকরণ পুরো অঞ্চলের অর্থনীতি, নিরাপত্তা এবং কূটনীতিতে প্রভাব ফেলতে পারে। ফেব্রুয়ারি শুনানি শেষে যুক্তরাষ্ট্রের পরবর্তী নীতিগত অবস্থান কী হয় এবং ভারত সেই অবস্থানের প্রতি কিভাবে সাড়া দেয়, সেদিকেই এখন নজর আন্তর্জাতিক মহলের।